আর আমি কিন্তু একদমই ভালো নেই, কারণ আমার কিন্তু ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে। তো যাই হোক, আমি গতকাল বাপের বাড়িতে এসেছিলাম, ইভানের ভ্যাকসিনের ডেট ছিল, তা ওই জন্য আমি ইভানের ভ্যাকসিন দিতে, যেহেতু ছোটো থেকে ইভানের আর কি ছোটো থেকে ভ্যাকসিনগুলো এখানেই হয়েছে, আমি আর আকাশ দুজনেই চাই ইভানের প্রত্যেকটা ভ্যাকসিনই এখানেই কমপ্লিট হোক। তো ওই জন্য আমরা এখানে এসেছি ইভানের ভ্যাকসিন দিতে। কালকে ইভানের ভ্যাকসিনও হয়ে গেছে, কিন্তু আমার যেহেতু শরীর ভালো ছিল না, তাই কোনো রকম কোনো কন্ট্যাক্ট তোমাদের সাথে করতে পারিনি, কোনো রকম কোনো ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আজকে সকাল থেকেও ভাবলাম যে ব্লগ করতে পারবো কি পারবো না, কারণ গলার ভেতরে প্রচুর ব্যথা করছে আর প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো আমার ভয়েস শুনেই তোমরা হয়তো বুঝতে পারছো অনেকটা চেঞ্জ হয়ে গেছে ভয়েস। তা যাই হোক, এখন একটু বেটার ফিল করছি স্নান করে আসার পর থেকে। তো ভাবলাম না, চলো এখন থেকেই তাহলে ব্লগটা শুরু করা যাক। আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সমস্তটাই তোমাদের দেখাবো। তো আজকে অনেকগুলো আইটেম রান্না হচ্ছে, তো সেই কারণে গ্যাসের সাথে সাথে ইন্ডাকশন ওভেনেও কিন্তু রান্না করা হচ্ছে। আর আজকে কি রান্না হচ্ছে তোমাদের একবার বলে দিই। তো আজকে রান্না হচ্ছে ভাত, মেথি শাক ভাজা, তার সাথে হচ্ছে ভোলা মাছের ঝাল আর শঙ্কর মাছ। তো ব্যাস এই আজকে রেসিপি আমাদের। আর আজকে ইচ্ছা আছে একটু বিকেলবেলা বেরোনোর, কারণ আমাদের এখানে জলের ঠাকুর হয়, তো বিশাল বড় মেলা বসে, আর মানে প্রত্যেক বছর আলাদা আলাদা রকমের থিম হয়। তো আমি 2014-তে লাস্ট যখন গেছিলাম, উত্তরাখণ্ড করেছিল থিমটা, ওরা প্রত্যেকবার জলের মধ্যেই করে। তো নামটা শুনে বুঝতেই পারছো, টাইটেলটাই হচ্ছে জলের ঠাকুর। ভীষণ ভীষণ ভালো হয়, অনেক এরিয়া জুড়ে হয়। কিন্তু আমার বিয়ের পর থেকে ইচ্ছা ছিল যে আকাশকে অনেক ইচ্ছা ছিল আমার আকাশকে দেখাবো, মেলায় নিয়ে যাব, কিন্তু পসিবল হয়নি। 2020, 21, 22 তিনটে বছর চলে গেছে, আমাদের কিন্তু জলের ঠাকুর দেখতে যাওয়া হয়নি, কারণ বেলুড়ে সেই সময় আমরা আসতে পারিনি কোনো না কোনো কারণে। তো তার মধ্যে তো প্যান্ডামিক ছিল, তোমরা জানো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা আসতে পারিনি। তো এবছর যখন ইভানের ভ্যাকসিনের কারণে এসেছি, এবছরও কোনো প্ল্যানিং ছিল না আসবো বা কিছু। তো এবছর যখন ইভানের ভ্যাকসিনের ফোনটা এলো, তখনই আমরা ঠিক করলাম তাহলে যাচ্ছি যখন, একেবারে জলের ঠাকুর দেখতে যাব। হ্যাঁ, আর এটা সরস্বতী পুজো উপলক্ষেই হয়, মেন উপলক্ষটা হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো উপলক্ষেই হয়, তো ওই জন্য ভাবলাম ইভানের ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেলে তাহলে যদি ওর ব্যথা ট্যাথা না হয় পরের দিনই যাব। তো ঠাকুরের আশীর্বাদে ওর ব্যথা ট্যাথা সেরকম কিছুই হয়নি, ও বেশ ভালো আছে, দিব্যি আছে। কারণ আমাদের এই নিচেই একজন আছে, বাচ্চাটাকে দিয়েছে আর কি, কালকে আসছিলাম যখন ওই দাদাটা বললো আর কি বাচ্চাটার কোনো ব্যথা ট্যাথা হয়নি। আর যেখান থেকে নিয়েছি আর কি, ওরাও আমাকে বলেছিল ফোনে যে মানে 23 তারিখেও যেহেতু একটা ডোজ হয়ে গেছে, 30 তারিখে একটা ডোজ ছিল, 30 তারিখের ডোজটাতেই কিন্তু ইভানকে দেওয়া হয়েছে, মানে 30 তারিখের ডেটটাতেই কিন্তু ইভানকে দেওয়া হয়েছে। 23 তারিখেরটাই দিতে পারিনি, কারণ 23 তারিখে আমি আসতে পারিনি, তো সেই জন্য। তো 23 তারিখে যারা যারা ভ্যাকসিন নিয়েছে তারা জানিয়েছিল যে কোনো রকম কোনো রিপোর্ট আসেনি, মানে জ্বর, সর্দি, কাশি, ব্যথা এরকম টাইপের কোনো প্রবলেম হয়নি বাচ্চাদের। তো যাই হোক, কালকে ঠাকুরের আশীর্বাদে ইভানও অনেকটাই বেটার আছে, ইঞ্জেকশন দেওয়ার পর কোনো ব্যথা কিন্তু হয়নি। তো ওই জন্য ভাবলাম তাহলে চলো আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যেবেলা কিন্তু একটু জলের ঠাকুর দেখতে যাব। তো এবারে থিম করেছে কিন্তু ভিক্টোরিয়া। আমি ফোনে দেখেছি, যেহেতু আমি একটা গ্রুপের সাথে আছি, তো সেই গ্রুপে কিন্তু আমি দেখেছি। তো দেখতে ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তো রাতের ভিক্টোরিয়া তোমাদের কেমন লাগে, তো তাও আবার আমাদের এখানে বালি চত্বরের মধ্যে, তো সেইটা তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে। দেখো আমাদের গোপালকে কিন্তু এখন ভোগ দেওয়া হয়েছে, গোপালকে ভোগ দেওয়া হয়েছে এখানে দেখো, ডাল, গোবিন্দভোগ চাল, মানে মুগ ডাল, গোবিন্দভোগ চাল, আর সন্দক লবণ দিয়ে কিন্তু একটা ভোগ দেওয়া হয়েছে গোপালকে। আর তার সাথে কিন্তু ফল রয়েছে এখানে কমলা লেবু। ও আর হ্যাঁ, ভাতের মধ্যে ঘি দেওয়া হয়েছে। তো ব্যাস এই দিয়ে গোপালকে কিন্তু একটা এই যে ভোগ দেওয়া হয়েছে। আর সব ঠাকুরকে এই যে কমলা লেবু দেওয়া হয়েছে। তো এখন করব লাঞ্চ। তো আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো চলো আগে লাঞ্চটা করি, কারণ আজকে কিন্তু মেন তোমাদেরকে আমি জলের ঠাকুরটা দেখাবো। তো আমাদের এখানে মানে সবাই জানে, যারা বেলুড়, বালি, উত্তরপাড়া এরকম জায়গায় থাকো, বা শ্রীরামপুর এরকম জায়গার মধ্যে থাকো, তোমরা তো জানবেই যে আমাদের বালিতে জলের ঠাকুর মানে কতটা ফেমাস। আর এই মেলাটা জলের ঠাকুরের সাথে সাথে কিন্তু মেলাও বসে বিশাল বড়। তো সমস্তটাই কিন্তু আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব। তো চলো
আর আজকে জানো তো সকাল থেকে দেখো বাইরে কিন্তু প্রচুর মেঘলা ওয়েদার, দুপুরবেলার দিকেও কিন্তু বেশ ভালো মেঘলা ওয়েদার, সকাল থেকেই আজকে মেঘলা ওয়েদার, ওই জন্য না ঠান্ডা ঠান্ডাটা একটু বেশি লাগছে। আর এবারে না আমি কিছু বেশি আনিনি, যা এনেছি সবই ইভানের, আমার আর আকাশে সেরকম কোনো ড্রেস পোশাক কিছুই আনিনি। তো বেরোবো যখন মায়ের থেকেই একটা চাদর টাদর কিছু গায়ে দিয়ে বেরোতে হবে, কারণ হালকা হালকা ঠান্ডা যেহেতু আমারও লেগেছে, আর এদিকে বাইরে তো ঠান্ডা লাগছেই, আর এদিকে ইভান ঘুমাচ্ছে। তো চলো আগে চটপট লাঞ্চটা। তো এই যে দেখো শঙ্কর মাছের ঝাল রয়েছে এখানে, মানে শঙ্কর মাছের কষা রয়েছে এখানে, এখানে রয়েছে মেথি শাক ভাজা, এখান থেকে আমাকে আর আকাশকে মা দিয়ে দিয়েছে, আর হয়েছে ভোলা মাছ। তো বন্ধুরা গুড ইভিনিং, আবার চলে এলাম তোমাদের সাথে দেখা করতে। আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলাম, রেস্ট করে এই উঠে জাস্ট একটু আগে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি, আর গোপালকেও পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যের। এবার কিন্তু আমরা বেরোবো জলের ঠাকুর মানে মেলা দেখতে, প্লাস জলের ঠাকুরের যে থিমটা রাতের ভিক্টোরিয়াটা দেখতে। তো চলো আমরা সবাই সেজেগুজে রেডি হয়ে গেছি। আর আজকে আমি যে শাড়িটা পরেছি তোমাদের দেখাচ্ছি, তো সেই শাড়িটা কিন্তু আমার আইবুড়ো ভাতের একটা শাড়ি। তা যাই হোক, তো চলো অনেকদিন পর শাড়িটা পরলাম, আর এখন সবাই আমরা বেরোবো, মোটামুটি সবাই রেডি, সবাইকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো বেরোনো যাক এবার। তো এই যে মা এখানে রেডি, মা রেডি এখানে তালা নিয়ে, এখানে বাবা রেডি, আর এখানে আকাশ আর ইভান, ওরা বেরিয়ে গেছে একেবারে বেরোনোর জন্য। এই যে এটা পরতে হবে তো। তো এই যে আমি আজকে এই শাড়িটা পরেছি স্বাস্তিক চিহ্নের, তো এই শাড়িটা কিন্তু আমার আইবুড়ো ভাতে পাওয়া, তো অনেকদিন পর পরেছি। আর তার সাথে এই যে একটা মায়ের চাদর কাম স্টোল এটা নিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে, বেশি বক বক না করে চলো। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি জলের ঠাকুর দেখতে সেই জায়গাটাতে। তো দেখো চারিপাশে সমস্ত জায়গা কিন্তু আলোয় আলোকিত করে তুলে ধরা হয়েছে, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে চারপাশটা। তো ওখানে তো ইভান দাদানের কোল থেকে একদমই নামছে না, আমার কোলে, আকাশের কোলে, মায়ের কোলে, কারোর কোলেই কিন্তু আসতে চাইছে না। ও পুরো রাস্তাটাই বাবার কোলে করে করে এসছে, বাবার কোলে করে করে বাড়ি গেছে। আর দেখো 26শে জানুয়ারি যেহেতু সরস্বতী পুজো ছিল, তো তখন ভিড়টা একটু বেশি ছিল, তারপরেও ভিড়টা একটু বেশি ছিল। আর যেহেতু আমরা 6 দিনের মাথায় এসেছি, মানে আমরা এসেছি 31 জানুয়ারিতে, তো ওই জন্য ভিড়টা মোটামুটি তাও ভালোই আছে। কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো একদমই ফাঁকা থাকবে, কিন্তু না, ভিড়টা বেশ কিন্তু ভালোই আছে। আর দেখো এখানে যারা আগের বার ঠাকুরটা দেখে গেল, আমরা দেখার আগের পর্বে যারা দেখে গেছে তাদের জন্য এই যে দেখো ঠাকুরটা বেরিয়ে এসেছিল মানে ভেতর থেকে, তো জলের মধ্যে। আর যেহেতু এটার মেন টাইটেলটাই বুঝতে পারছো তোমরা, জলের ঠাকুর, মেন সমস্তটাই কিন্তু জলের ওপরই হয়। তো এই পুজোটা অনেক বছরের পুরনো, আমার মায়েরও জন্মের আগে থেকে, মানে মা যবে হয়েছে মাও দেখছে এই পুজো, আমিও দেখছি এই পুজো। প্রায় 77-78 বছরের কিন্তু পুজো, সেটা তোমরা শুনতেই পারবে এখানে যখন বলবে ওরা। তবে এটা যেটা আমরা দেখতে এসেছি রাতের ভিক্টোরিয়া, প্লাস যে থিম বিষয়বস্তু, মানে ওরা যেটা করেছে না, মানে অসাম। তো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। পরিচালিত 77তম বছরে বাগদেবীর আরাধনায় এবারের নিবেদন ভিক্টোরিয়া ও শহীদ স্মরণ। বাবা বাবা আমাকে কলকাতায় ঘুরতে নিয়ে চলো না। নতুন বছরে সবে স্কুল খুলেছে, আমার যে এখন অনেক কাজ বাবা। চলো না বাবা, চলো না, আমাকে কলকাতায় নিয়ে চলো না। চলো না বাবা, চলো না, নিয়ে চলো না কলকাতায়। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে আমরা সবাই কলকাতায় যাব ট্রেনে করে। এটাই ভিক্টোরিয়া মেমোরিয়াল, কি সুন্দর। এখানে কে থাকে? আমি আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া, তোমাদের মহারানী ভিক্টোরিয়া। আমাদের নয়, আপনি ব্রিটিশ সাম্রাজ্যের রানী ছিলেন। তখন
তোমাদের ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীনেই ছিল। 1876 সাল থেকে 1901 সাল পর্যন্ত ভারতবর্ষে সম্রাজ্ঞীর দায়িত্ব পালন করেছি আমি আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া। কিন্তু তুমি কে? আমি ইতিহাস ইতিহাস সাক্ষী। আপনি কখনো আসেননি এই প্রাসাদে? হ্যাঁ, 1901 সালে 22শে জানুয়ারি আমার মৃত্যুর পর লর্ড কার্জন এই প্রাসাদ নির্মাণ করেন। এটা শ্রদ্ধা, ভালোবাসার প্রতীক। ভালোবাসা, শ্রদ্ধা? ওই সাদা মার্বেলের প্রাসাদের দিকে তাকিয়ে দেখুন রানী, শত শত ভারতীয়দের রক্ত লেগে আছে। আপনাদের শোষণ, কি ভীষণ নির্মম অত্যাচার! আমি লর্ড কার্জন বলিতেছি, আমাদের প্রিয় রানী আলেকজান্দ্রিনা ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে এই কলকাতায় তাজমহলের মতো একটা প্যালেস নির্মাণ করিতে চাই। এর জন্য যে অর্থ লাগিবে তা এই দেশের মানুষকে দিতে হইবে। যাহারা দিতে চাহিবে না, তাহাদের চাবুক মারিয়া অর্থ আদায় করিতে হইবে। লর্ড কার্জন ভালোবাসার প্রতীক হিসেবে আপনার নামে প্রাসাদ নির্মাণ করতে গিয়ে ভারতীয়দের চরমতম অত্যাচার চালালো। সারা দেশ জুড়ে শুরু হলো স্বাধীনতার লড়াই। নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, রাসবিহারী বসু, মহাত্মা গান্ধী, প্রীতিলতা, মাতঙ্গিনী আশা, বিনয় বাদল দীনেশ সহ শত শত মহান বীর বিপ্লবীদের আত্মবলিদান, রক্তের বিনিময়ে পেলাম আমাদের স্বাধীনতা। হে মহান বীর বিপ্লবীগণ, হে আমাদের স্বাধীনতা সংগ্রামীগণ, হে বীর শহীদেরা, আপনাদের চরণে বিনম্র প্রণাম। I am really proud of India. আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তোমাদের জ্ঞান দিক, বিদ্যা দিক, বুদ্ধি দিক, আমি আশীর্বাদ করছি, তোদের চৈতন্য হোক।
তো পুরো বিষয়বস্তুটা তোমাদের কেমন লাগলো? আমি তো জানি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগবে তার জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা সবটা, তোমাদেরকে দেখানো সব কিছু। আর আমি নিজেও প্রায় ৩-৪ বছর পর কিন্তু এই পুজোটা দেখতে এলাম। আগে বিয়ের আগে অনেকবারই আসতাম, যখন ছোট ছিলাম তখনও মা বাবার সাথে আসতাম, কিন্তু বিয়ের পর প্রায় ৩ বছর পর কিন্তু আমি এখানে এলাম। আর আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও। তবে এখানকার প্রত্যেক বছরের থিমই কিন্তু আলাদা রকমের হয়। আচ্ছা দেখো, ঠাকুরটা কিন্তু পেছন দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, এবার কিন্তু দরজাটা বন্ধ হয়ে যাবে। তো দেখো জলের মধ্যে থেকে কোথায় মানে ছিল আর কি ঠাকুরটা, তারপর দেখো আস্তে সরতে আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু এবার তোমরা দেখতে পারবে যে দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠাকুরটা পুরোটা ঢুকে গেলে একেবারে দরজার ভেতর থেকে দরজার পাল্লা দুটো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো চেষ্টা করলাম প্রথম থেকে একদম শেষ অবধি তোমাদের সবটা কিন্তু ভালো করে দেখানোর, বোঝানোর, সমস্তটা কিন্তু শোনানোর। তো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর এদিকে দেখো দরজাটা কিন্তু বন্ধ হয়ে গেল। তো আজকের মূল বিষয়বস্তু কিন্তু এটাই ছিল, রাতের ভিক্টোরিয়া। प्यार बरसाए ला 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 Thank you. It is really good. তো বন্ধুরা, তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কিন্তু মেলার ভেতরে প্রবেশ করে গেছি। আর মেলাটা যে কত বড় তোমরা সেটা দেখতেই পারবে। তো দেখো চারপাশটা তো অনেকটা তোমরা দেখেই নিলে ঢোকার পর থেকে। কসমেটিক্স এবার জুয়েলারির দোকান, অঞ্জলি জুয়েলার্স বসেছে, ড্রেসের দোকান, দেখো এখানে ব্যাগ কালেকশন, টেডির দোকান মানে টেডি বিয়ারের দোকান, তো সমস্ত কিছু রয়েছে। আর এখানে দেখো রয়েছে গরম গরম মাছ ভাজা সঙ্গে চিকেন ও মোমো। এই যে এই দোকানটা, তো এই দোকানটায় কিন্তু মানে আমরা খেয়েছি আর কি। তার পাশেও একটা দোকান ছিল যেখানে কিন্তু ভেটকি মাছের কচুরি আর তার সাথে কিন্তু মাটন কিমা দিয়ে ঘুগনি বিক্রি হচ্ছিল। কিন্তু আমরা এইখানেই খেলাম। আমরা খেয়েছিলাম গন্ধরাজ চিকেন কাবাব, তাই তো আকাশ? তো আমরা খেয়েছিলাম গন্ধরাজ চিকেন কাবাব আর তার সাথে খেয়েছিলাম ভেটকি মাছের ব্যাটার ফ্রাই। তো আমরা এইটাই খেয়েছিলাম। আর মোটামুটি মেলা আন্দাজে খাওয়ার কিন্তু বেশ ভালো ছিল। মাছের কোয়ান্টিটি মানে অনেকটাই ছিল, চিকেনও কিন্তু বেশ ভালো ছিল। যে মেলা মানে খুব কার্পণ্য হবে সেরকমটা কিন্তু একেবারেই নয়। খাওয়ার মানে প্রাইস অনুযায়ী খাওয়ার কিন্তু টেস্টি ছিল আর অসাম মানে কোয়ান্টিটি ছিল। তো দেখো আমরা নিয়েছি এখানে গন্ধরাজ চিকেন কাবাব আর তার সাথে নিয়েছি কিন্তু ভেটকি মাছ, ভেটকি ব্যাটার ফ্রাই। তো খেতে কিন্তু দুর্দান্ত। তোমরা তো আমার মুখ দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি। আর প্রচণ্ড না গরম ছিল, তো মানে একদম ভেঙে খাওয়া যাচ্ছে।
এবার কিন্তু হাফ মেলা ঘুরে একটু খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু ফাংশন দেখতে দেখতে এবার বেরিয়ে পড়লাম পাশের মেলাতে। পাশের মেলা বলতে এই মেলারই, মানে অনেকটা যেহেতু বড় এরিয়া জুড়ে হয়, তোমাদের আগেই বলেছিলাম, তো পুরো মেলাটা কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো দেখো আশেপাশে রাস্তার ওপরেও কিন্তু অনেক অনেক দোকান রয়েছে, বাদামের দোকান, এখানে দেখো গাছের মানে দোকান, তারপরে নানা রকম খেলার দোকান, খাবারের দোকান, পাপড়ি চাটের দোকান, বেলুন, তো সমস্ত কিছু রয়েছে আশেপাশে। মানে তোমরা দেখে কিন্তু মেলাটা পুরো শেষ করতে পারবে না, এতটাই বড়, কিন্তু তবুও সংক্ষেপে তোমাদেরকে কিন্তু দেখাবার চেষ্টা করলাম। তো দেখো কত সুন্দর সুন্দর বাচ্চাদের গার্ডার ক্লিপ থেকে শুরু করে, এটা কিন্তু যে মেলাটা ঘুরলাম তার পাশ থেকেই কিন্তু এগিয়ে গিয়েই আবার শুরু হচ্ছে, মানে যেহেতু অনেকটা এরিয়া জুড়ে মেলা, তো এইভাবেই কিন্তু ওরা চেষ্টা করেছে লোককে দেখানোর, যাতে প্রত্যেকবারের মেলার থেকে একটু ডিফারেন্ট লাগে তার জন্য। তো সত্যিই ডিফারেন্ট হয়েছে আর অসাম হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এইদিকে দেখো এই জিনিসগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছে, ঘর সাজানোর জন্য, ওয়াল হ্যাঙ্গিং করার জন্য অন্তত দারুণ জিনিস, প্রত্যেকটা জিনিস, গণেশের মূর্তি থেকে তারপর নানা রকম কিছু, মা দুর্গা থেকে সমস্ত কিছু রয়েছে। আর এখানে বাচ্চাদের খেলনা টেলনা রয়েছে। আর এখানে দেখো ছোট ছোট সবজি, ফল, এই যে উচ্ছে, ভেন্ডি, পটল, টমেটো, আলু, আম, জাম, সমস্ত কিছু ছোট ছোট কিন্তু চীনামাটির ফল রয়েছে। আর এই যে ডগিগুলোকে দেখো, বেশ কালারফুল ডগি, ইয়েলো, হোয়াইট, মেরুন, রেড, অরেঞ্জ, নানা রকমের। আর পাশে এই যে বাচ্চাদের খেলনা প্রচুর ভর্তি, তারপরে শিংওয়ালা লাইটগুলো, তো নানা রকম জিনিস রয়েছে এখানে, বেশ মানে সুন্দর সুন্দর। আর এই জিনিসগুলো আমার কিন্তু বেশ ভালো লাগছিলো, হাতের কাজ করা। আর এখানে দেখো জলের মধ্যে এরকম নৌকার মতো করে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে, বেশ ঘুরছে। আর এখানে তবে আমি একটা জিনিস এখানে দেখতে পেলাম না এবারে, সেটা হচ্ছে মেহেন্দির ছাপগুলো বসতো আগে, এবারে আর দেখলাম না যে মেহেন্দির ছাপটা বসতে, ওটা আমি খুঁজছিলাম অনেক জায়গায় কিন্তু সেরকমভাবে পেলাম না। আর এখানে দেখো অনেক চীনামাটির সমস্ত খেলনা টেলনা, ফল, আর এখানে ফুল রয়েছে। আর এই যে মূর্তিগুলো তোমাদের তখন ওখানে দেখালাম, আর এখানে আবার আলাদা আলাদা মূর্তি রয়েছে, এই যে বেলুন চাকি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এখানে দেখো গরম গরম জিলেপি ভাজছে, আর মেলায় আসবো জিলেপি খাবো না সেটা তো হয় না, তো আমরা বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে নিয়েছি। তো এবার আমরা কিন্তু এগোচ্ছি আবার, এই যে দেখো আবার মেলার ভেতরে কিন্তু আমরা ঢুকে পড়লাম। এখানে কিন্তু নাগরদোলনা থেকে শুরু করে মানে টিভির দোকান, তারপরে ফার্নিচারের দোকান এখানেই বসেছিল, তবে এবারে কিন্তু ফার্নিচারের দোকানটা বসেনি। আর দেখো পাশেই স্মোকি বিস্কুট ছিল, ইচ্ছা ছিল টেস্ট করার, কিন্তু খেলাম না কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই কারণে। আর দেখো নাগরদোলনাগুলো, কবে যে আমার ইভান বড় হবে আর ইভানকে চড়াতে পারবো সেই আনন্দেই আছি। আর এই নাগরদোলনাটাও কিন্তু বেশ কালারফুল আর বেশ ভালো লাগছে, কিন্তু ওই যে আমার সাথে কেউ নেই চড়ার, ওই জন্য চড়তে পারলাম না, উঠতে পারলাম না। তো দেখো দারুণ লাগছে। আর এই যে এইখানে দেখো চলে এলাম, এই যে টিভি, আর এখানে না লটারির দোকান, লটারি খেললে আর কি হোম থিয়েটার বলো, টিভি বলো, ট্রলি বলো, মানে যা যা রয়েছে এখানে গিফটগুলো পাবে, এটা জাস্ট লটারির জন্য। আর এখানে এই যে বলগুলো, মানে বলগুলো ফাটানোর জন্য দোকান, যেগুলো আর কি হয় আর কি মেলাতে, সব মেলাতেই এগুলো থাকে আর কি। তো ওই যে বেলুন ফাটিয়ে গিফট পুরস্কার, তো ওই যে ঝুড়ি টুড়ি, প্লেট, সমস্ত কিছু রয়েছে। আর এই যে দেখো কি সুন্দর লাগছে। আর তবে সরস্বতী পুজো চলে গেছে, এতগুলো দিন হয়ে গেছে, তাও কিন্তু ভিড় ভালোই আছে। আমরা ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে। আর এদিকে দেখো এই যে বেতের জিনিসগুলো যে বুনছে আর কি, হাতে একদম করছে, দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগছে। দেখো মানে কত সুন্দর, মানে কাজ ওদের একদম নিখুঁত কাজ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর দেখো এখানে আমি কানের পছন্দ করছি, এখান থেকে একটা কানের নিয়েছি, নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো যে কী কানের নিয়েছি, একটু ডিফারেন্ট স্টাইলিশ, তো সেটা নেক্সট ব্লগে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো ইভান এখানে দেখে বায়না করছিল যে ও বেলুন নেবে, তাই ওকে একটা স্মাইলি বেলুন কিনে দিয়েছিলাম। তো একটা বেলুন তো হাতে বাঁধতে গিয়েই, মানে ওর হাতে তো বাঁধিনি, ওর পায়ে বেঁধে দিয়েছিলাম, সবাই যেহেতু বাচ্চাদের হাতে বেঁধে দিচ্ছে, ওর পায়ে বেঁধে দিয়েছিলাম আমরা, ও তো সব কিছু ধরে টানাটানি করে কামড়ায়, সেই কারণে তো বেলুনটা উড়ে চলে গেছিলো। তো আবার আরেকটা বেলুন কিনে এই যে বাবা দেখো ওর পায়ে কিন্তু লাগিয়ে দিচ্ছে। তো সারা রাস্তা কিন্তু বেশ এনজয় করতে করতে বেলুনটা হাতে করে নিয়ে গেছিলো। তো এই যে দেখো বেলুন উড়াতে উড়াতে ও সারা রাস্তায় কিন্তু বেশ মজা পেয়েছে আমার ছেলে। তো বন্ধুরা এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, আর মেলাতে প্রচুর প্রচুর এনজয় করলাম। তো আজকে পুজোর থিম ছিল এবছরের ভিক্টোরিয়া, তোমরা তো দেখতেই পেয়েছো। আর থিমটা অসাম 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 হয়েছে, প্রত্যেক বছরই ওদের আলাদা আলাদা থিম হয়, তো এবছরের থিম হিসেবে এটা খুব ভালো হয়েছে। যেহেতু সরস্বতী পুজো 26শে জানুয়ারি পড়েছিল, তো ওই জন্য এরকম টাইপের থিম হয়েছে, তো ভীষণ ভালো হয়েছে। আর মেলাটা তো দেখেছো, মেলা বিশাল বড় মেলা, আর মেলাতে ফাংশন হচ্ছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম।
আর এখানে আমাদের মানে এত মেলা দেখেছি, কিন্তু এই মেলাটা না মানে সব থেকে স্পেশাল, কারণ এত বড় মেলা হয়। তাও তো এবছর দেখলাম যে ফার্নিচারের দোকান সেরকমভাবে বসেনি, কিন্তু প্রত্যেক বছর খাট আলমারি এসব ফার্নিচারের দোকানও বসে। তো তাও মোটামুটি বেশ বড় মেলা, বেশ ভালো মেলা। আর প্রচুর প্রচুর এনজয় করলাম আজকে সারা সন্ধ্যেটা, কিন্তু খুব খুব ভালো কাটলো আমাদের। আর ইভানও কিন্তু প্রচুর প্রচুর এনজয় করেছে। আর ইভানকে যে স্মাইলি বেলুনটা আমরা কিনে দিলাম, তোমরা তো দেখেইছো, তো বেলুনটা পুরো রাস্তা অব্দি ইভান ভালো এলো, আমাদের বাড়ির গলির সামনে এসে কিন্তু ফটাস করে ফেটে চলে গেল। যাই হোক, আর এই যে এখানে রয়েছে ইভান। বলো বেলুন পক্কা, এই যে বলো বলো বেলুন। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, আর বেশি বড় করব না। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওগুলো শেয়ার করে দিও অনেক অনেক করে সবাইকার সাথে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে অল ভিডিও নোটিফিকেশন তোমরা খুব ইজিলি পেয়ে যাও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তাই গুড নাইট বলে দিলাম তোমাদেরকে। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।